জুলাই শুধুই শোনায় গুলি খাইছে একটা। সে জুলাই আর না আসুক যেই জুলাই ছেলেহারা মায়ের আর্তনাদ, সে জুলাই আর না আসুক যে জুলাই স্বৈরাচার হাসে, সেই জুলাই আর না আসুক যে জুলাই আত্মত্যাগে ভরা, সেই জুলাই আর না আসুক সেই জুলাই আর না দেখুক। ধন্যবাদ সবাইকে। করানো হলো, এটা এই প্রকাশনার সফলতা বলে আমি মনে করি এবং এই প্রকাশনাটাই থেকে যাবে, সময়টা যাবে, যুগ আসবে, যুগের পর যুগ আসবে। যাদের বাড়িতে আপনার বই রাখার অ্যালবাম আছে ওখানে এই বইটা শোভা পাবে, আমরাও থাকবো। আমার লেখা ছাপানো হয়েছে। তো একটা ছেলে ফার্স্ট ইয়ার মানে ক্লাস 5-এ লেখা পাবলিশ হওয়া আর একটা ছেলে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সে লেখা পাবলিশ হওয়ার মধ্যে একটা গালফ অফ ডিফারেন্স আছে। আজকে যারা লিখেছে তারা আগামী দিনের অনেক বড় লেখক হবে, এটাই আমার প্রত্যাশা। আমি তো একটা গল্প বলবো, কারণ জ্ঞানের চর্চা এখানে নয়, এখানে হচ্ছে ম্যাগাজিন মোড়ক উন্মোচনের উপস্থিতি সম্মানিত প্রধান অতিথি, আমাদের মহেশখালীর আলোকিত মানুষের মধ্যে একজন জনাব অধ্যাপক মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী স্যার, আরও উপস্থিত রয়েছেন আমার দুই পাশের আলোকিত মহেশখালী উপজেলার আলোকিত। বেশি বিরক্ত করেছি আমি ক্লাসে গিয়ে, ক্ষমা করে দিয়েছে তো সবাই। প্রথম সরি বলেছি, আমরা এই আয়োজনটা করতে বিলম্ব করেছি এটার জন্য। দ্বিতীয় সরি বলছি এই তীব্র গরমের মধ্যে সবাই যে সুশৃঙ্খলভাবে বসে আছো তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমাকে সবাই চেনে, বিশেষ করে শিক্ষার্থীরা বলা করেছেন। ফাল্গুন ম্যাগাজিনটা এই পর্যায়ে আসার পেছনে অনেক গল্প আছে, সব গল্প আমরা একদিন বলবো। তবে আজকে সংক্ষিপ্ততার কারণে আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা একদিন স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার গ্রামের ছেলেপেলেরা যদি একদিন কবিতা লেখে, গল্প লিখে, ভ্রমণ কাহিনী লিখে, সুন্দর ছবি আঁকে এবং সেটা যদি কোথাও একটা ছাপা করে প্রকাশ করা হয়, তার অনুভূতিটা কেমন হবে। আমি সেই অনুভূতি দেওয়ার জন্য সেই স্বপ্নের কথা জানিয়েছিলাম। প্রথমে জানিয়েছিলাম আমার শ্রদ্ধেয় আঙ্কেল, অস্ট্রেলিয়া যিনি আছেন, শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ হোসেন বিদু। এক কথায় এই মানুষটি আমাকে বলেছিল এই কাজটি করা যায়।